আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আগামী 29শে জুলাই এএফসি উইমেন্স ফুটবল ফাইনাল রাউন্ডের ড্র অনুষ্ঠিত হবে। ফাইনাল রাউন্ডের খেলাগুলো অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে। এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। তারপরে একটু সামান্য আমি আলোচনা করতে চাই। এই জন্য এই 8টা দলকে 4টা পটে ভাগ করা হয়েছে। এই পটগুলা নির্ধারণ করা হয়েছে প্রত্যেকটা দলের র্যাঙ্কিং অনুযায়ী। কোয়ালিফাইং রাউন্ডে 8টা যে গ্রুপ করা হয়েছিল সে 8 গ্রুপের চ্যাম্পিয়ন এবং পূর্ব নির্ধারিত 4টি দল, টোটাল 12টি দল ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবে এবং এই ফাইনাল রাউন্ডে 3টা গ্রুপে বিভক্ত হয়ে এই 12টা দল একে অপরের সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এই 12টি দলকে 4টা পটে বিভক্ত করা হয়েছে এবং এই পটগুলো নির্ধারণ করা হয়েছে প্রত্যেকটা দলের ওয়ার্ল্ড যে র্যাঙ্কিংটা আছে এই র্যাঙ্কিং এর উপরে নির্ভর করে। একমাত্র অস্ট্রেলিয়াকে পট 1-এ রাখা হয়েছে এই কারণে যে তারা স্বাগতিক এবং এই পট 1-এ অস্ট্রেলিয়ার সাথে আরো 2টা টিম আছে। একটা হচ্ছে গিয়ে র্যাঙ্কিং এর সবচেয়ে উপরে থাকা টিম জাপান এবং তারপরে এশিয়া থেকে র্যাঙ্কিং এ দ্বিতীয় অবস্থানে থাকা নর্থ কোরিয়া, তাদের র্যাঙ্কিং হচ্ছে 9। এই 3টা দলকে পট 1-এ রাখা হয়েছে এবং পট 2-তে যে 3টা দল আছে তারাও র্যাঙ্কিং অনুযায়ী আসছে। চায়না, তাদের র্যাঙ্কিং হচ্ছে 17, সাউথ কোরিয়া তাদের র্যাঙ্কিং হচ্ছে 21 এবং ভিয়েতনাম তাদের র্যাঙ্কিং হচ্ছে 37। পট 3-তে যে 3টা দল আছে তারা হচ্ছে ফিলিপাইন যাদের র্যাঙ্কিং হচ্ছে 41, এরপরে আছে চাইনিজ তাইপে যাদের র্যাঙ্কিং হচ্ছে 42, এরপরে আছে উজবেকিস্তান তাদের র্যাঙ্কিং হচ্ছে 51 এবং পট 4 যেটা এই পট 4-এ 1 নম্বর অবস্থানে আছে ইরান, তাদের র্যাঙ্কিং হচ্ছে 68। 2 নম্বর অবস্থানে আছে ভারত, তাদের র্যাঙ্কিং হচ্ছে 70 এবং 3 নম্বর অবস্থানে আছে বাংলাদেশ যাদের র্যাঙ্কিং 128। এই 12টা দলকে 4টা পটে বিভক্ত করা হয়েছে। পটের যে শিডিউলটা তৈরি করা হয়েছে সেই শিডিউলটার দিকে যদি একটু তাকান, ড্রর মাধ্যমে যে 3টা গ্রুপ, এই যে 3টা গ্রুপ হবে এ বি সি, এই 3টা গ্রুপ থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ 6টা দল সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যাবে এবং এই 3টা গ্রুপের তৃতীয় স্থানে থাকা যে 3টা দল তাদের মধ্যে 2টা দল যাদের পয়েন্ট এবং গোল অ্যাভারেজ ভালো থাকবে তারাও কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। এই তৃতীয় দল হিসাবে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু আছে? তো আমি মনে করি যে প্লট ওয়াইজ পট 1, পট 2, পট 3 এবং পট 4 যেভাবে তারা শিডিউলটা সাজাইছে এই শিডিউলের দিকে যদি আমরা একটু ভালো করে তাকাই, পট 1-এর উপর থেকে নিচে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখবো অস্ট্রেলিয়া, চায়না, ফিলিপাইন এবং পট 1-এর উপর থেকে নিচের দিকে যদি আমরা সেকেন্ড রতে তাকাই জাপান, সাউথ কোরিয়া, চাইনিজ তাইপ এবং ইন্ডিয়া এবং পট 1-এর ঠিক উপর থেকে নিচে একইভাবে যদি আবার আমরা তাকাই তাহলে দেখবো সাউথ কোরিয়া, ভিয়েতনাম, উজবেকিস্তান এবং বাংলাদেশ। এই যে শিডিউলটা এই শিডিউলের ঠিক যেভাবে উপর থেকে নিচে বাংলাদেশ যেই জায়গাটায় আছে, নর্থ কোরিয়া, ভিয়েতনাম, উজবেকিস্তান এবং বাংলাদেশ, আমি চাইবো যে বাংলাদেশের গ্রুপটা ঠিক এইরকমই হয়, উপর থেকে নিচে যেরকম আছে। ড্রতে যদি বাংলাদেশ এই অবস্থানে থাকে তাহলে আপনি ধরে নেন যে বাংলাদেশের 50% চান্স এখানেই হয়ে গেছে সেকেন্ড রাউন্ডে খেলার। সেকেন্ড রাউন্ড বলতে কোয়ার্টার ফাইনাল খেলা, তারপরেরটা পরে কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলার তৈরি হয়ে যাবে কারণ এখানে যতগুলা টিম আছে তার মধ্যে যদি এই মানে যেভাবে উপর থেকে নিচে বাংলাদেশ আছে, নর্থ কোরিয়া, ভিয়েতনাম, উজবেকিস্তান এবং বাংলাদেশ ঠিক উপর থেকে নিচে যেভাবে আছে এইভাবে এইটাই হচ্ছে সবচেয়ে দুর্বলতম গ্রুপ হবে যদি এই মানে ড্রতে যদি এইভাবে হয়। আমি তো আশা করি যে ড্রটা হোক এইরকম ভাবেই, ঠিক যেভাবে আছে বাংলাদেশ যে উপর থেকে নিচে যে অবস্থানে আছে, তাহলে আমাদের কোয়ার্টার ফাইনাল খেলা মোটামুটি ভাবে নিশ্চিত। 50% চান্স আছে কোয়ার্টার ফাইনাল খেলা। মাঠের খেলায় যদি আমাদের মেয়েরা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে তাহলে আমরা অবশ্যই কোয়ার্টার ফাইনাল খেলবো। আর কোয়ার্টার ফাইনাল খেলা মানে মোটামুটি ভাবে বলতে পারেন অলিম্পিকটা আমাদের নিশ্চিত হয়ে গেল এবং আমাদের সামনে ওয়ার্ল্ড কাপের দুয়ারটাও অনেকটা উন্মোচিত হয়ে গেল। কেননা আমরা যদি কোয়ার্টার ফাইনালে হেরে বিদায়ও নিয়ে নিই তারপরেও আমাদের হাতে সুযোগ থাকবে বিভিন্ন কনফেডারেশন থেকে যে টিমগুলো আসবে সেই টিমগুলোর সাথে কম্পিট করে আমাদের আরেকটা সুযোগ থাকবে ওয়ার্ল্ড কাপে খেলার। আমি আশা করব যে আমাদের আগামী 29শে জুলাই যে ড্রটা আছে এই ড্রতে আমাদের গ্রুপে ঠিক আমি যেভাবে মানে আপনাদের কাছে বর্ণনা করলাম যদি এইরকম ভাবে আমাদের গ্রুপটা হয় তাহলে ইনশাল্লাহ আমাদের মেয়েরা ভালো করবে। তো 29 জুলাইয়ের অপেক্ষায় রইলাম এবং আমার প্রেডিকশনটা যদি মিলে যায়
তো দেখি আমার প্রেডিকশনটা মিলে কিনা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।